শুক্রবার বেলা 11টা বাজে, খুব তাড়াহুড়ো করে মায়ের বাড়ি থেকে ফিরে আসছি। জয়ীকে রান্না করে খাওয়াতে হবে গো, 2.5 ঘন্টা গ্যাপে গ্যাপে ডাক্তারবাবু খেতে বলেছেন। এসে জামা কাপড়টা ছাড়ারও সময় পাইনি, রান্নাঘরে ঢুকে গেছি। আলপনাদি সবজিগুলো কেটে রেখেছিল, সেইগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। জয়ী তো কোনো তরকারি খাবে না, আর কুর্তি কলাই ভেজানো জল খাই, সেই কলাইগুলো বেটে দিয়েছি, সেটা নিয়েই দুটো বড়া জয়ীকে সেঁকে দিলাম সামান্য মাত্র তেল দিয়ে। এরপর অন্যান্য তরকারি মাছ সেগুলো হবে। এই দেখো, জয়ীর জন্য শাকও বানিয়েছি, ও খেলো না, উচ্ছে সিদ্ধও খাবে না, কারণ পাতিলেবুর রস দিয়ে ভাত খাবে, তো তার সাথে শাক উচ্ছে সিদ্ধ খেলে অ্যাসিড হয়ে যাবে। আর জয়ী মাছ খায় না, সেজন্য আমিও মাছ খাই না। জয়ী যে সিদ্ধ ভাত খায় আমি ওটাই খাই। আমাকে খুব জোর করে খাওয়ার জন্য, মেয়ে খায় না, আর আমি মা হয়ে আমার গলা দিয়ে সেই খাবার নামবে বলো? আমিও খেতে পারি না। জয়ী যেদিন খাবে সেদিনই খাবো। এ দেখো, আরও তরকারি মাছ, সজনে ফুলের বড়া, এগুলো করার পর আমরা সবাই খেতে বসলাম। জয়ীকে তো খাইয়ে দিয়েছি, ও ওপরে উঠে গেছে, অনেকগুলো ওষুধ খেতে হবে, তারপর শ্বশুরমশাইকে দিলাম, আর আমরা দুজন পরে খাবার নিয়ে বসে পড়লাম। আর বলো না, আমি মায়ের বাড়ি গেছিলাম, বড়দা প্রচুর ফল নিয়ে এসছে জয়ীকে খাওয়ানোর জন্য, কেটেও দিয়েছিল বৌদি। জয়ী তো কিছুতেই খেতে চাইলো না, তাই বাকি ফলগুলো নিয়ে এবার হিয়া আর বৌদি চলে এসছে আমাদের বাড়িতে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে সেইগুলো দিতে। অনেকক্ষণ ধরে আমাদের সবার গল্প হলো। হিয়াকে একটু চিড়ে ভাজা করে দিলাম, কিছুতেই মেয়ে খেতে চায় না জানো। এই দেখো কত ফল এনেছে। জয়ীকে ভালো রাখার চেষ্টা আমরা সবাই মিলে করে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ